উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি। এই স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এবছরের 15তম প্রজাপতি উৎসব। এ উপলক্ষে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল রঙের ঝলক। কারো হাতে নেট, কারো হাতে ক্যামেরা, কেউ আবার প্রজাপতির পেছনে ছুটছেন পরিবারের সঙ্গেই। আসলীয় প্রতিনিধি ওমর ফারুকের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। এত প্রজাপতি, এত রং, চারিদিকে এত গাঁদা ফুল, কি করে চারিদিক ফুরফুরে। আজ প্রজাপতি উৎসব। সৌন্দর্য অবলোকনে পরিবার ও স্বজনদের নিয়ে বিশ্ববিদ্যালয়ে ছুটে এসেছেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ নানা বয়সী মানুষেরা। প্রকৃতির অপার সৌন্দর্যের নিদর্শন প্রজাপতি। 2010 সাল থেকে প্রতি বছর প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজাপতি মেলাটির আয়োজন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। কীটতত্ত্ব শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো এবছরে 15তম আসর। সকালে জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এরপর বের হয় শোভাযাত্রা। এবছর আকর্ষণের কেন্দ্রে ছিল বাটারফ্লাইজ অব বাংলাদেশ বইয়ের 3য় সংস্করণ উন্মোচন, যেখানে ছিল 360 প্রজাতির প্রজাপতির ছবি আর দুর্দান্ত তথ্য একসঙ্গে। এছাড়াও ছিল প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক আয়োজন। আমাদের এই মেলার প্রকৃত লক্ষ্য হচ্ছে যে মানুষ আসলে একা টিকে থাকতে পারবে না। মানুষের অন্যান্য প্রজাতির প্রতি নির্ভরশীলতা আছে এবং নির্ভরশীলতার কারণে দায়িত্ব আছে। আমরা একটা বই করেছিলাম আজকে থেকে প্রায় 15 বছর আগে। সেই বইটি আমরা 3য় সংস্করণে যাচ্ছি। প্রজাপতি চেনার ক্ষেত্রে, প্রজাপতি সংরক্ষণের ক্ষেত্রে আমরা এই ধরনের বই ব্যবহার। প্রজাপতি সংরক্ষণে সবাইকে আরো সচেতন করতেই এমন আয়োজন, জানালেন আয়োজকরা। আমরা একটা বই করেছিলাম আজকে থেকে প্রায় 15 বছর আগে। সেই বইটি আমরা 3য় সংস্করণে যাচ্ছি। প্রজাপতি চেনার ক্ষেত্রে, প্রজাপতি সংরক্ষণের ক্ষেত্রে আমরা এই ধরনের বই ব্যবহার। প্রজাপতি যে একটা প্রকৃতি একটি সৌন্দর্য, আমরা কিভাবে প্রজাপতিকে টিকিয়ে রাখতে পারি, প্রজাপতি টিকিয়ে রাখার মাধ্যমে আমরা আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করতে। পরিবেশ রক্ষায় প্রজাপতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সচেতনতা বাড়াতে এমন আয়োজন আরো বিস্তৃতভাবে হওয়ার প্রত্যাশা দর্শনার্থীদের। লামিয়া তানজিল মাহমুদ, RTV।